নাজিরপুর উপজেলার সর্ব উত্তরের দুইটি ইউনিয়ন, একটি ইউনিয়ন ১ নং মাটিভাঙ্গা ইউনিয়ন এবং অপরটি ২ নং মালিখালী ইউনিয়ন। এই দুটি ইউনিয়নের সাথে উপজেলা শহরকে সংযোগ করেছে একটি মাত্র সড়ক, যেটা আঞ্চলিক মহাসড়ক নামে পরিচিতি। এই সড়ক মাটিভাঙ্গা থেকে পিরোজপুর পর্যন্ত পৌঁছেছে ২৯ কিলোমিটার এবং এই ২৯ কিলোমিটারের মাঝামাঝি স্থান নাজিরপুর। এই নাজিরপুর মাটিভাঙ্গা থেকে দূরত্ব মাত্র ১৪-১৩ কিলোমিটার। এই ১৩ কিলোমিটার জায়গায় ১৪টি স্পিড ব্রেকার। এই ১৪টি স্পিড ব্রেকারের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অনিয়ন্ত্রিত অপরিকল্পিতভাবে স্পিড ব্রেকারগুলো তৈরি করার ফলে যারা বাইরে থেকে এই রোডে আসেন, চলাচল করেন, তারা বিভিন্ন সময় দুর্ঘটনা কবলিত হচ্ছেন। একই তো নিম্নমানের কাজ, অন্যদিকে স্পিড ব্রেকার যা এই রাস্তায় যান চলাচল অনেকটা অযোগ্য করে চলছে। নিম্নমানের কাজের জন্য মাঝে মধ্যেই এই রোডের বিভিন্ন স্থানে ভাঙ্গা দেখা যায়, গর্ত তৈরি হয়। এই গর্ত দীর্ঘদিন পর্যন্ত মেরামত করা হয় না, ফলে যেটা হয় মাঝে মধ্যে দুর্ঘটনা মানেই হসপিটাল। যাচ্ছিলাম অফিসিয়াল কাজে নাজিরপুর প্রাণী সম্পদ দপ্তর থেকে। আমাদের গন্তব্য ছিল বৈবনিয়া গ্রামে। এখানে আমাদের প্রাণী সম্পদের এলডিডিপির অর্থায়নে একটি স্কুল আছে, যে স্কুলটা আমাদের নিজেদের বাড়ি। এই স্কুলে যে সমস্ত খামারি আছেন, এই খামারিদের গরুর কানের এয়ার ট্যাগিং ব্যবস্থা তৈরি করার জন্য বা এটি পর্যবেক্ষণ করার জন্য আমরা যখন যাচ্ছিলাম তখন এই রোড অনেকটা ফাঁকা ছিল, গাড়ি চলাচল কম ছিল। যদিও সিঙ্গেল এই রোডে এখন প্রচুর পরিমাণ গাড়ি চলাচল করে এবং আপনারা দেখছেন রাস্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার ভাঙ্গা আছে। সেখানে মাঝে মধ্যে সামান্য মেরামত করা হয়। যদিও ভালো মেরামত না করা হয়, তাহলে আমরা ধারণা করছি এই বর্ষা মৌসুমেই এই রাস্তার অবস্থা খুবই বেহাল দশায় পরিণত হবে। এই রাস্তা দিয়ে শুধু মালিখালী এবং মাটিভাঙ্গার সাথে যোগাযোগ হয় নাই উপজেলার। এটি একটি আঞ্চলিক মহাসড়ক হওয়ার জন্য বাগেরহাট এবং গোপালগঞ্জ জেলার মানুষও চলাচল করে এখান থেকে। এমনকি ঢাকা থেকে পিরোজপুর আসার একটি মাত্র রাস্তা এই মহাসড়কটি। মানুষের এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে এই রাস্তাটা আরো প্রশস্ত হোক। যদি রাস্তাটি প্রশস্ত না হয় তাহলে এখানে চলাচল খুবই কষ্টসাধ্য। মাঝে মধ্যেই রাস্তার পাশে ছিটকে পড়ে যায় বিভিন্ন প্রকার ছোট যানবাহন এবং পথচারীরা সাধারণত এখানে চলাফেরা করতে পারে না, শুধুমাত্র এই সংকীর্ণ চেকন ন্যারো রাস্তার জন্য। এখন পর্যন্ত কর্তৃপক্ষকে আমরা কখনোই দেখি নাই এই রাস্তার প্রশস্ত করার কাজ। যতটুকু রাস্তা হয় অনেকদিন পর পর যখন ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর এই রাস্তা একেবারে বেহাল দশা হয়ে থাকে। এরপরে আমি প্রথমেই ভিডিওতে বলেছি এই রাস্তায় কয়েকটি স্পিড ব্রেকার তৈরি করা হয়েছে, যে স্পিড ব্রেকার ১৩ কিলোমিটার জায়গায় ১৪টি, যা আসলে অকল্পনীয়। এই ১৩ কিলোমিটার জায়গায় ১৪টি স্পিড ব্রেকার দেওয়ার ফলে দুর্ঘটনা সব থেকে বেশি হচ্ছে। একই তো নিম্নমানের কাজ, অপরদিকে স্পিড ব্রেকার, যেটা এখানে নিয়মিত চলাচল করে যে সমস্ত লোকজন, তাদের জন্য অস্বস্তির ব্যাপার। এই রাস্তা অনেকটা ফাঁকা রাস্তা। এখান থেকে যখন আপনি চলাচল করবেন তখন প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার মন জুড়িয়ে যাবে। অনেক সুন্দর রাস্তা, দুপাশ থেকে বিলের মাঝখান থেকে রাস্তা যাওয়ায় এখানে সৌন্দর্য ভিন্ন রূপ পেয়েছে। যদিও মানুষ এখন রাস্তার পাশে কৃষি জমি নষ্ট করে আস্তে আস্তে বসতি তৈরি করছে, আর এই বসতি তৈরি করার জন্য আমাদের এই রাস্তার যে সৌন্দর্য, এটি
দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আশা করব রাস্তার পাশে নতুন কোনো বসতি যেন তৈরি না হয়, এবং পরবর্তীতে যখন এই রাস্তার উন্নয়ন কাজ হবে তখন অবশ্যই এই ধরনের অপরিকল্পিত স্পিড ব্রেকারগুলো যেন না থাকে, সেদিকে অবশ্যই কর্তৃপক্ষ দৃষ্টি দেবে। এবং এই বর্ষা মৌসুমের পূর্বেই এখানে একটি প্রলেপ দেওয়া হবে যাতে রাস্তাটা অন্তত টেকসই হয়, রাস্তাটা যেন নষ্ট না হয়ে যায়। আমি প্রথমেই বলছিলাম আমরা রওনা দিয়েছি নাজিরপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে আমাদের অফিসিয়াল গাড়ি নিয়ে আমাদের দাপ্তরিক কাজের জন্য। আমাদের কাজটি খুবই সফল হয়েছে এবং সুন্দর হয়েছে, তবে রাস্তার বেহাল দশা দেখে সকলের কষ্ট হয়েছে। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটা যেন দ্রুত সংস্কার করা হয়, দ্রুত মেরামত করা হয়, মেরামত করার মাধ্যমে রাস্তাটা যেন দীর্ঘস্থায়ী করা হয়। এটি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন, এবং এই ভিডিওটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছবে বলে আমরা মনে করি।